মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। ময়লা মাটি লাগলো যাতর দেহ মনের মাঝে, সাপ হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। হাজার কাজে রোজি ওসিলাতে নামাজ করিস কাজা, কাজ না তার দিলি না কো যে দুনিয়ার রাজা। তাকে 5 বারে তুই করবি স্মরণ, তাতেও কেন ছল ওরে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল ওরে, মসজিদেতে চল। কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আন্ধার ঘরে কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে শির লুটায়ে জীবন কর সফল ওরে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। সভাপতি, সামনে আমার অতিথিবৃন্দ ও দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এক তাবলিগি কেন্দ্রিক আয়োজিত মাহফিলে সকলকে এনে হাজির করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেগুলোকে সামনে রেখে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ নবী করে পাঠিয়েছিলেন, তিনার জিন্দেগিটা 2টা ভাগ করে দিয়েছিলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী। তিনি 10 থেকে 12 বছর মক্কায় কাটিয়েছেন, আর এই 10 থেকে 11 বছর মদিনা মানওয়ারায় কাটিয়েছেন। আজও মদিনায় শুয়ে আছেন। এই জন্য তেনাকে বলা হয় নবী মক্কি, নবী মাদানী। মক্কায় জন্ম নিলেন, মদিনায় শুয়ে গেলেন। তো তিনি 10 থেকে 12 বছর যখন মক্কায় ছিলেন, শুধু একটা বিষয়ের ওপরে মেহনত করেছিলেন, সেটা হলো ঈমান।
এবং আল্লাহর ভয়, আখিরাতের ভয়, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, তাকদীরের উপরে ঈমান, এই যে পূর্ণাঙ্গ ঈমানের উপরে তিনি মেহনত করেছিলেন। আর মাদানী জিন্দেগিতে সমস্ত আমালগুলো আসলো। ঈমান এমন একটা শক্তির নাম যে সমস্ত আমলকে টানবে। আজকে এই কয়েকজন যুবক উদ্যম নিয়ে আপনারা সকলে একত্রিত হয়ে যে আজকে রাত্রে প্রোগ্রামটা করছেন, এখানে কোনো কালেকশন নেই। কেন? তাবলীগি জলসা, তাবলীগি জলসা, বাল্লিগ, তাবলীগ, বাল্লিগ মানে পৌঁছানো, কিছু পৌঁছিয়ে দেওয়া। আপনার কাছে আপনার আল্লাহর কথা, আমার কাছে আমার আল্লাহর কথা, আমার রসুলের কথা পৌঁছিয়ে দেওয়া একটা বড় মহিত কাজ, অনেক দামি কাজ। এটা বক্তা নিয়ে এসছেন, তারা পালাক্রমে দিনের কথা পৌঁছিয়ে দিচ্ছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল 10 থেকে 12 বছর ঈমানের মেহনত করেছেন। ঈমান কি, আকিদা কি, আর আমাল কি? ঈমান কি, আকিদা কি, আমাল কি? আমাল মানে কাজ, ঈমান মানে কাজ নয়, ঈমান মানে বিশ্বাস, আকিদা দৃঢ় বিশ্বাস, ইয়াকিন, এর উপরে আর কোনো বিশ্বাসই হতে পারে না। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, ফেরেশতার উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, নবীদের উপরে বিশ্বাস, তাকদীরের উপরে বিশ্বাস। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিব। ট্রাক্টর নামে একটা যানবাহন, মালবাহী যানবাহন নয়, মালবাহী গাড়ি দুনিয়াতে আছে। তোর একটা ইঞ্জিন আছে আলাদা, আর ট্রলি আছে আলাদা। তো ট্রলিতে মাল চাপানো যায়, যে টানে সে হলো ইঞ্জিন। ইঞ্জিনটা যদি খোলা থাকে আর ট্রলিটা যদি মাল ভরে সুন্দর করে তিরপল দিয়ে বেঁধে দেন, মাল যাবে না, আমল হবে না, কাজ হবে না। তো ঈমান হলো প্রত্যেকটি আমলকে করিয়ে নেওয়া এমন একটা শক্তি বা স্পিরিট। একটা লোক নামাজ পড়ছে না, একটা লোক সুদ ছাড়ছে না, একটা লোক মদ ছাড়ছে না, একটা মেয়ে পর্দায় আসছে না, বেপর্দা হয়ে ঘুরছে, এ গান করে, ও সুদ খায়, ও জুয়া খেলে, ও চুরি করে, ওর বডিতে 100 খানা ভুল দেখতে পেয়েছি, কিন্তু আসলে ভুল একটাই, ওর ঈমান নাই। ঈমান যদি থাকে সব লিক মরে যাবে, সব লিক মরে যাবে। ঈমান কেমন? আমি আপনাদের সামনে রয়েছি, আমার হাতটা আলাদা কেটে বোর্ডে একটা ছবি আঁকা যাবে, হাতের ছবি আঁকা যাবে, মাথার ছবি আঁকা যাবে, পায়ের ছবি আঁকা যাবে, পেটের ছবি আঁকা যাবে, পিঠের ছবি আঁকা যাবে। কিন্তু এই হাত পাগুলো যে ক্ষমতায় চলছে, ব্লাড বলে একটা জিনিস আছে, যার রং আছে লাল, কিন্তু তার নিজস্ব কোনো রূপ নাই, তার নিজস্ব কোনো রূপ বা চেহারা বা আকৃতি নাই। ও যখন হাতে যায় তখন হাতের মতো হয়ে যায়, পায়ে যায় তো পায়ের মতো হয়ে যায়। যে অঙ্গে আপনার ব্লাড চলাফেরা করবে না, ওই অঙ্গটা আপনার কি হয়ে যাবে? একদম প্যারালাইসিস হয়ে যাবে, আর কোনো কাজ করবে না, সেই অঙ্গটা বাতিল হয়ে যাবে। তো ঈমান হলো আমলের ব্লাড, ঈমান হলো
আমলের ব্লাড। ইমান হলো আমলের ব্লাড। যে আমলের ভিতরে ইমান নাই ওই আমলটা অচল, ওই আমলটা কাজে লাগবে না, ওই আমলটা আল্লাহর কাছে পৌঁছাবে না, ওই আমলটার প্রয়োজন হবে না, ওই আমলটার গ্রহণযোগ্য হবে না। তো ইমান এত মজবুত জিনিস। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه رضوان وجنات لهم فيها نعيم مقيم। আমি আজকে প্রথম যে আয়াতটা পড়েছি এই আয়াতটা পড়লাম, কিন্তু একটা তরজমা তফসির করার আগে দুটি কথা বলবো। এই ধারে এতক্ষণ ইমানের কথা বললাম, আল্লাহর রাস্তা আপনাদের কাছে 10টা মিনিট টাইম নিচ্ছি, তারপর আপনারা বাড়ি চলে যাবেন, থাকতে হবে না। আমি নিজেই বলবো চলে যাবেন, 10টা মিনিট টাইম দেন। এতক্ষণ ইমানের কথা বললাম, খালি একটা অ্যাঙ্গেল টেনে নিয়েছে আয়াতের তরজমার ভিতরে ঢুকে যাব। সেই অ্যাঙ্গেলটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। দুটি শব্দ ব্যবহার করেছে আয়াতে, একটা হলো জিকির আর একটা হলো ফিকির। খুব মনোযোগ। জিকির আর একটা হলো ফিকির। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। জিকির মানে স্মরণ, ফিকির মানে গবেষণা। স্মরণ কেমন? আপনি এখন মসজিদে বসে যান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত পারবেন জিকির করেন। জিকির করতে 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 আপনি ফজর করে দেন, সারা রাত আল্লাহকে স্মরণ করেন, এর নাম হলো জিকির। আর ফিকির কাকে বলে? এই যেমন ধরেন আমি কোরআন শরীফটাকে নিয়ে পড়তে শুরু করলাম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। গোটা কোরআনটাকে জিকির বলা হয়েছে। শুরু করলাম বিসমিল্লাহ বলে, 1 পারা হয়ে গেল, 2 পারা হয়ে গেল, 3 পারা হয়ে গেল, রাত 2টো বাজছে, 4 পারা হয়ে গেল। কতগুলো অক্ষর পড়ে নিয়েছি, পার অক্ষরে 10টা করে নেকি, এর নাম জিকির। আর আমার পাশে একজন আলিম সাইকুল হাদিস, আপনার কোনো মাদ্রাসায় বুখারি পড়ান, উনি এতগুলো পড়েননি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা। এইখানে গবেষণায় পড়ে গেল, একটা অক্ষরকে নিয়ে গবেষণায় পড়ে গেল। সারা রাত ওইটাকে উদ্ধার করছে।
এখানে আল্লাহ কি বলতে চাইছেন, এই তফসিরটা কি, আল্লাহর বলার উদ্দেশ্য কি? একটা বই দেখছে, আরেকটা বই দেখছে, আরেকটা বই দেখছে, আরেকটা বই দেখছে, এর নাম হলো ফিকির। বন্ধুরা আমার, দুইজনের মধ্যে নাকি বেশি কে পাবে? বন্ধু, যে ফিকির করে, কিছুক্ষণ ফিকির করবে, আর আমি যদি সারা রাত তেলাওয়াত করি, ওই ফিকির করনেওয়ালার সঙ্গে হবে না। একটা লোক সারা রাত তেলাওয়াত করলো, সারা রাত নফল পড়লো, সারা রাত জিকির করলো, যে নেকিটা পাবে 60 থেকে 70 বছর করে। আর একটা লোক দিনের ব্যাপারে খানিকক্ষণ গবেষণা করবে, এটা কেন বা কি, এটা কি করে হতে পারে, এই কিছুক্ষণ গবেষণা করলে 60 থেকে 70 বছরের নফল ইবাদতের নেকি তাকে দেওয়া হবে।